রাজ্য মহিলা কমিশন কি করছে? তারা কি শুধু দুধে ভাতে আছে? ব্যারাকপুরে প্রশ্ন তুললেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617881276। মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশন মুর্শিদাবাদে এসে রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র রাজ্য মহিলা কমিশনকে কটাক্ষ করে বলেন, রাজ্য মহিলা কমিশন কি করছে? তারা কি শুধু দুধে ভাতে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য? এটা বলার কিছু নেই, এটা তো স্বাভাবিক। এত মুর্শিদাবাদে একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের ওপর এই ধরনের অত্যাচার করলো, একদম বাড়িতে ঢুকে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করলো, বাড়িতে ঢুকে শুধু অত্যাচার নয়, তাদের সমস্ত জিনিস পুড়িয়ে দিল। মানুষ নিজের বাড়ি নিজের এলাকা থেকে ঘর ছাড়া হতে বাধ্য হলো। সেই রকম জায়গায় আজকে মহিলা কমিশন কোথায়? রাজ্যের মহিলা কমিশন কোথায়? তারা একবারও কেন পৌঁছাতে পারলো না? একটা গর্ভবতী মা একজন 6 দিনের বাচ্চা নিয়ে সে চলে আসতে বাধ্য হলো। মহিলা কমিশন কি জন্য আছে? শুধু দুধে ভাতে মমতা ব্যানার্জির পাশে থাকার জন্য আর তাকে সাপোর্ট করার জন্য? কেন তারা যায়নি? কেন তারা এত নিশ্চুপ রয়েছে? হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বলে? মমতা ব্যানার্জি বলছে না বলে? প্রশ্ন আমাদের, প্রশ্ন উঠবেই। যেখানে প্রশ্ন ওঠার মতো কাজ হয় সেখানে মানুষ প্রশ্ন তুলবে। মহিলা কমিশনও প্রশ্ন তুলেছেন, এটা বিচিত্র কিছু নয়, এটাই স্বাভাবিক, এবং আমরাও প্রশ্ন তুলছি। দেখুন, বিরোধীরা আতঙ্কিত করবে তার জায়গা কোথায়? দিদিমণি তো বলছে রেপ, যেরকম জ্বর হয় সেরকম রেপও হয়। তো আতঙ্কিত কারা করছে? যেখানেই এরকম ধরনের ঘটনা ঘটছে মমতা ব্যানার্জি সেটাকে চাপা দিচ্ছে। আজকে হিন্দুর মায়েরা বোনেরা অত্যাচারিত হয়ে পালিয়ে আসছে, তাদের বিয়ের গয়না গাটি সমস্ত কেড়ে নেওয়া হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, নৃশংস অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। তারপরেও এই মুখ্যমন্ত্রী চুপ, বলছে কোনো কিছু ঘটেনি। ঘটেছে কিনা সেটা বাংলার মানুষ বলবে, ঘটেছে কিনা সেটা মুর্শিদাবাদ মালদার মানুষরা বলছে, ঘটেছে কিনা আমাদের বিভিন্ন জায়গায় যেখানে মাইনরিটি একটা সম্প্রদায় আছে সেখানকার মানুষরা, সেখানে হিন্দুরা যারা আছে তারা বলবে যে ঘটনা ঘটছে কিনা। চাকরি চুরি হচ্ছে কিনা, সত্যিকারের শিক্ষকরা আন্দোলন করছে কিনা। সবে তো 26,000 চাকরি গেছে, আন্দোলন করছে, এরপরে আছে ট্রেড, সেখানেও কতজনের চাকরি যায় আপনারা দেখতে থাকুন। তো এটা কোনো লুকোচাপার ব্যাপার নয়। এই নির্লজ্জ সরকারের চুরি, দুর্নীতি এবং যে নৈরাজ্যের সরকার চালাচ্ছে তার প্রত্যেকটা প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক দিন মানুষ পাচ্ছে। তো সেটা সামনেও আসছে। উনার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না, মানুষ বিশ্বাস করছে পশ্চিমবঙ্গে কি হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তাদের পাশে আছে, বলছে আগামী আপনারা কাজ করে যান, মাইনে পাবেন ঠিক সময় মতো। পাশে তো উনি লোয়ার কোর্ট মানেন না, উনি হাইকোর্ট মানেন না, উনি সুপ্রিম কোর্ট মানেন না, উনি আইন মানেন না। উনি মানেনটা কি? উনি পাশে আছেন কিভাবে আছেন? ওই কার্টুন টাকা নিয়ে? শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেইভাবে পাশে আছেন? যারা সত্যিকারের শিক্ষিত, যারা যুবক, তারা চাকরি পেয়েছিল পরীক্ষা দিয়ে, তাদের আজকে চাকরি হারালো, এইভাবে পাশে আছেন? উনি কিভাবে পাশে আছেন? সবাই তো, তার যে দপ্তর ডি গ্রুপ, তারাও রাস্তায় নামছে, সেখানে দুর্নীতি হয়েছে। আজকে ট্রেড, সেখানে দুর্নীতি হয়েছে। আজকে এসএসসি, সেখানে দুর্নীতি হয়েছে। আজকে 100 দিনের কাজ, সেখানে দুর্নীতি হয়েছে। আবাস যোজনা, দুর্নীতি হয়েছে। কোথায় দুর্নীতি হয়নি? উনি কাকে লুকাবেন? মানুষ কি কেউ বোকা আছে? অনেক তার কথায় ট্যাপে পা দিয়ে মানুষ ভোট দিয়েছে, কিন্তু এখন আর নয়। মানুষ বুঝতে পেরেছে, আগামী দিনে তার উত্তর দেবে। মানুষ গর্জে উঠছে, আগামী দিনে মানুষ প্রতিবাদ করবে এবং মানুষই এর উত্তর দেবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।